এখন নেওয়া হচ্ছে এইমসে। এইমসে আপনিও চাকরি করতে পারবেন। যারা চাকরি প্রার্থীরা রয়েছেন অবশ্যই শুধুমাত্র ইমেল অ্যাড্রেসে একটি পিডিএফ ফাইল বানিয়ে পাঠিয়ে দিলে আপনি এখানে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী ডিএইচআই এর অধীনে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে রিসার্চ সায়েন্টিস্ট আই, সায়েন্টিস্ট বি পোস্টের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। এই পদে নিযুক্তির মেয়াদ হবে 6 মাস। রিসার্চ সায়েন্টিস্ট আই, সায়েন্টিস্ট বি যোগ্যতা লাইফ সায়েন্সে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে পিএইচডি, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে হতে হবে। 56,000 টাকা প্লাস AHR এ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে। আবেদন পাঠানোর ইমেল রয়েছে mru@aiimskolani.edu.in। এই ওয়েবসাইটে বা এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে পিডিএফ ফাইল পাঠাতে হবে। আবেদন পাঠানোর নিয়ম: পূরণ করা আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র যেরকম বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা একটি পিডিএফ ফাইলে ওপর থেকে নিচের ক্রম অনুযায়ী সাজিয়ে এই ইমেল ঠিকানায় পাঠাতে হবে। ইমেলের বিষয় রিসার্চ সায়েন্টিস্ট আই, সায়েন্টিস্ট বি পদের জন্য আবেদন লিখতে হবে। নিয়োগের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা এবং অভিজ্ঞতা পূরণ করতে হবে। এই পদটি সম্পূর্ণ অস্থায়ী এবং 6 মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। চুক্তিটি শুধুমাত্র ডিএইচআর এমআরইউ প্রকল্পের অধীনে হবে। এইমস কল্যাণী ডিএইচআর নিয়মিত নিয়োগ বা স্থায়ী অ্যাসোসিয়েশন এর জন্য প্রার্থীরা কোনো অধিকার থাকবে না। এই নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই 30 দিনের নোটিশ অথবা বেতন দিয়ে চুক্তি বাতিল করার অধিকার রাখে। নিযুক্ত ব্যক্তির ছুটি ডিএইচআর এমআরইউ প্রকল্পের নিয়ম অনুযায়ী হবে। প্রতিষ্ঠান কর্তৃক কোনো হোস্টেল বা বাসস্থান, শুধুমাত্র এখানে বাসস্থানের কথা বলা হয়েছে, যেখানে আমরা দেখে নেব কি বলা হয়েছে। বাসস্থানের কথা করা হবে না। কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা প্রমাণ করবে। শুধুমাত্র যোগ্যতা থাকলেই প্রার্থী নির্বাচন এর জন্য বিবেচিত হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে। নির্বাচন কমিটি ইন্টারভিউ এর জন্য প্রার্থী নির্বাচন করার অধিকার রাখে। এই বিষয়ে কোনো রকম আপত্তি গ্রহণ করা হবে না। নির্বাচিত প্রার্থীকে এই প্রতিষ্ঠানে পূর্ণ সময়ে কাজ করতে হবে। অন্য কোনো খণ্ডকালীন কাজ করা যাবে না। প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলতে হবে। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির যে কোনো অংশে পরিবর্তন বা বাতিল করার অধিকার রাখে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এইমস কল্যাণীতে অনুষ্ঠিত হবে। এর জন্য কোনো যাতায়াত ভাড়া প্রদান করা হবে না। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য এইমস এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এই বিষয়ে এইমস কল্যাণী কোনো ব্যক্তিগত যোগাযোগ করবেন না। ওয়েবসাইটে নিয়মিত দেখার দায়িত্ব আবেদনকারীর। শুধুমাত্র বেতন ছাড়া অন্য কোনো ভাতার সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত প্রার্থী ডিএইচআর এমআরইউ স্কিম এইমস কল্যাণীর অধীনে নিযুক্ত হবেন এবং এইমস কল্যাণীর অধীনে বেতনভুক্ত হবেন। সমস্ত বিরোধ কলকাতা আদালতে একতিয়ার মধ্যেই হবে। যোগ্য প্রার্থীদের আবেদন পূরণ করবে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণ সহ এই ইমেলের ঠিকানায় পাঠাতে হবে। সমস্ত নথি একটি পিডিএফ ফাইলে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ওয়েবসাইটের বিজ্ঞপ্তি প্রকাশে 15 দিন পর অর্থাৎ মধ্যরাতে 12টা পর্যন্ত। ইমেলের বিষয় রিসার্চ সায়েন্টিস্ট আই, সায়েন্টিস্ট বি পদের জন্য আবেদন লিখতে হবে। সময়সীমার পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না। বাছাইকৃত প্রার্থীদের তালিকা এইমস কল্যাণীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর তারিখ এবং স্থান এইমস কল্যাণীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইন্টারভিউ শুধুমাত্র অফলাইন হবে। এর জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের ইন্টারভিউর সময় আবেদনপত্র এবং সহায়ক নথির 2টি ফটোকপি এবং মূল নথি যাচাইকরণের জন্য আনতে হবে। নির্বাচন কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ফলাফল নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে এইমস কল্যাণীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে ইমেলের মাধ্যমে জানানো হবে।
এই বিজ্ঞপ্তির বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র এইমস কলোনি ওয়েবসাইটে পাওয়া যাবে, সেখান থেকে আপনি পুরো বিস্তারিতভাবে জানতে পারবেন। ধন্যবাদ।